নমস্কার, আমি অর্পিতা। আজকে চলে এসেছি একটা রাখি স্পেশাল ব্লগ নিয়ে। আজকে সারাদিনটা আমি কিভাবে কাটাই সেটাই তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থাকো। তো এখন সকাল 8:10 মতো বাজে। বানিয়ে নিলাম আজকে রাখি স্পেশাল জলখাবার চিড়ের পোলাও। হচ্ছে 12:10 বাড়ি আসলাম। বাড়ি এসে তাড়াতাড়ি করে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালবেলা একটু কচুর দম আর তোমার ওল সিদ্ধটা মানে মান ওল যেটা হয় সেটা সিদ্ধ করে রেখে গেছিলাম। তো বাড়ি এসে ভাতটা বসিয়ে দিয়ে মাংসটা তাড়াতাড়ি প্রিপেয়ার করে বসিয়ে দিলাম, দিয়ে আমি একটু ফ্যান চালিয়ে বসলাম। তারপর রেডি হয়ে বেরোবো পুরো রান্নাটা কমপ্লিট করে। তার মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি বেরোতে পারি। চলো, আমি একদম রেডি হয়ে গেছি। এখন বাজে 12:30। তো বেরিয়ে যাই, বাড়ির জন্য ট্রেন ধরতে হবে। তাড়াতাড়ি বেরিয়ে যাই, আর লেট করলাম না। টাটা। তো বাড়ি থেকে বেরোনোর সময় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো বলে তোমাদের সাথে আর বাকি রাস্তাটা শেয়ার করতে পারিনি। এখন চলে এসেছি ফেরিঘাটে। ফেরিঘাট পার হয়ে টিকিট কেটে একদম ট্রেনের জন্য সায়রাফুল স্টেশন। এই যে ট্রেনও চলে এসেছে। ট্রেনে উঠলাম, ট্রেনটা একদমই ফাঁকা ছিল। তো আমার গন্তব্য স্টেশন সিঙ্গুর নেমে আমি বাড়ির যাওয়ার জন্য অটো ধরেছি। হ্যাঁ, অটো করে যেতে হয়, আমার বাড়ি যেতে গেলে 10 মিনিট লাগে। তো নেমে পড়েছি বাড়ির কাছে। তো বাড়ির গলিটায় ঢুকতেই দেখি ভাই ওপর থেকে বলছে দাঁড়া, মা আসছে। তো এই যে গেটের সামনে চলে এসেছি, মাও দরজা খুলতে চলে এসছে, মায়ের গলা পেলাম। তো চলো ফ্রেশ হই, বাকি কথা পরে হচ্ছে। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এখন উঠেছি, এবার চাটা খাবো। তারপর দাদারা আসবে, ভাইরা আসবে, তাদের সবার হাতে রাখি পরাবো। তো এই যে আমার বোনঝি এসেছে আজকে। আমি এসেছি শুনে সেই দুপুরবেলাই এসেছে। তো চলো এখন যাই, বাকি এগুলো করে একটু রেডি হই। রেডি বলতে তেমন কিছু না, জাস্ট একটু চুলটা আঁচড়াবো আর একটু হালকা লিপস্টিক দেবো। টাটা। এই যে আমি রেডি হয়ে গেছি, এবার ভাইয়ের হাতে রাখি বাঁধবো। তো আমার মামার তো দিদি, জামাইবাবু সবাই এসেছে। তো আমি আর আমার দিদি একসাথেই ভাইকে রাখি পরাবো। তো চলো রাখিটা পরিয়ে ফেলি। তো ভাই এখানে রেডি হয়ে বসে গেছে। একে একে আমি এবং আমার মামাতো দিদি দুজনেই ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিলাম। রাখি পরাতে পরাতে বেশ কিছুটা খুনসুটিও করেছিলাম। তারপরেই একে একে আমার আরেক দাদা আরেক ভাই চলে এসেছিলো। আরও 2 ভাই এবং আরেক দাদা ছিল, তাদের ভিডিওটা করতে পারিনি। তার কারণ তারা অনেকটা রাত করে এসেছিলো, তারা কাজ থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, তাই তাদের ভিডিওটা আর করা হয়ে ওঠেনি। অনেক রাত হলো একদম, সবাই ভাই দাদা সবাইকে রাখি পরিয়ে গল্প করে আড্ডা দিয়ে দিদিরা এসছে, তাদের সাথে খুব গল্প টল্প করে একদম রাত্রে খাওয়া কমপ্লিট করে আমি শুয়ে পড়েছি। অনেকটা রাত হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওয় অন্য কোনো দিন। বাই।